আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো আপনাদের জন্য আরেকটি ব্লগ নিয়ে আসলাম। এখানে ইকরার বাবাকে আমি সকালে নাস্তা দিয়েছি। আগের দিনের রান্না করা গরুর মাংস ছিল, ডাল ছিল, রুটি দিয়েছি আর একটা ডিম পোচ করে দিয়েছি। তারপরে এখানে আমি একটা আইসক্রিম খেয়ে নিচ্ছি। আজকে প্রচণ্ড গরম ছিল, এত গরম ছিল যা বলার মতো না। তারপরে রিসেন্টলি এখন এই আইসক্রিমটাই খাওয়া হচ্ছে। আমাদের ফ্রিজে আইসক্রিমটা থাকে সব সময়। তো আপনাদের সাথে কি ভিডিও শেয়ার করব সেটাই বুঝতে পারছি না, কারণ এত ব্যস্ত সময় পার করছি যা বলার মতো না। ভিডিও করারও সময় পাচ্ছি না, আর ব্লগ এডিটও করার সময় পাচ্ছি না যে আপনাদের সাথে শেয়ার করব। তো ইনশাআল্লাহ এখন থেকে একটু বেশি বেশি ভিডিও করার চেষ্টা করব আর আপনাদের সাথে শেয়ারও করব। যাই হোক, আইসক্রিম খাওয়া হয়ে গেলে আমি এখানে রান্নাবান্নার কাজে লেগে পড়ব। এখানে রুই মাছ মাখিয়ে রেখেছি, এটা দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব। আজকে ফ্রিজের যত পড়ে থাকা সবজি আছে সব রান্না করে ফেলবো, তাছাড়া এগুলো নষ্ট হয়ে যাবে। তো একটু মিষ্টি কুমড়া ছিল, এটাও রান্না করে নিয়েছি। তারপরে আগের ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের অনেকগুলো ছোটো মাছ নিয়ে আসছে গ্রাম থেকে। তো এরকম আরও 4 ব্যাগ আছে ছোটো মাছ। তো এগুলাকে এখন ভিজিয়ে আমি আলাদা আলাদা করে রেখে দিব। আর এখন প্রতিদিনই আমাদের ছোটো মাছ খেতে হচ্ছে। এর মধ্যে ছিল 5 মিশালি মাছ, যেমন কই, তারপরে ট্যাংরা, মলায়া, শিং, এরকম আরও অনেক রকমের মাছ আছে এর মধ্যে। এগুলাই প্রতিদিনই রান্না করতে হবে, কারণ বেশি দিন মাছ ফ্রিজে থাকলে টেস্ট নষ্ট হয়ে যায়। যাই হোক, এখানে ওই যে অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে খাই, পেঁয়াজ তারপরে আলু দিয়ে চচ্চড়ি করছি। আর ফ্রিজে দেখলাম যে 2টা বেগুন, 2টা টমেটো এগুলো ছিল, এগুলোতে ভর্তা বানিয়ে ফেলবো। তো ছোটো মাছ রান্না করার পর আমি গোসল করে নিয়েছি। ইকরা এখানে ঘুমাচ্ছে, পাশে আমি ভর্তা করতেছি। এখানে টমেটো, বেগুন, তারপর মরিচ, রসুন এগুলো সব ভেজে নিয়ে আসছি। বিছানায় বসে বসে এখন আমি ভর্তা করে নিচ্ছি। তারপরে ফ্রিজে কিছুটা পেঁপে পড়েছিল, ওইটাও ভাজি করে নিয়েছি। তো আজকে আমাদের এই সবই খাওয়া হবে। তারপরে দুপুরের খাবার শেষ করে আমরা একটু ঘুম দিয়েছিলাম। এই তো ইকরা বসে বসে খেলা করছে, এর মধ্যে ওর বাবাও চলে আসছে। তো ইকরার বয়স এখন 5 মাস, ও একটু একটু বসতে পারে, মানে 1 মিনিট 2 মিনিট বসে থাকার পরে ধপাস করে পড়ে যায়, এই হচ্ছে ওর অবস্থা। তারপরে এই খেলনাটা কেনার পর থেকে ও মাশাআল্লাহ এটার সাথে বেশিক্ষণ খেলা করে। তারপরে বিকেলবেলা এখানে নুডলস রান্না করে নিয়েছি। আমাদের দুপুরের খাবার খেতে খেতেই প্রায় 3টা 4টা বেজে যায়, তাই আর ভারী কোনো নাস্তা করা হয় না। আগে অনেক পরিমাণে নাস্তা বানাতাম, এখন সময়ের অভাবে আর বানানো হয় না, বানানোরও সময় নেই, খাবারও সময় নেই। যাই হোক, এখানে ইকরার বাবা আসার সময় কাঠগোলাপ নিয়ে আসছে আমার জন্য। ফুল আমার অনেক প্রিয়, ফুল দেখলেই মন ভালো হয়ে যায়। তার মধ্যে এটা তো আরও কাঠগোলাপ, অনেক সুন্দর ছিল ফুলগুলা। তারপরে হঠাৎ করেই শুনলাম যে বাসায় গেস্ট আসবে, আমার দাদি শাশুড়ি, তারপরে 2 চাচা শ্বশুর, ওরা আসবে। তো তারপরে আবার রান্না করতে চলে আসলাম। দুপুরে তো আমরা ওগুলাই খেয়েছি। তো এখানে পুঁই শাক ছিল, পুঁই শাক রান্না করব ডাল দিয়ে। তারপরে মুরগির মাংস রান্না করব আর গরুর মাংস রান্না করব। তো গ্যাস দেখলাম অল্প আছে, তাই ইন্ডাকশন চুলাটা বের করে নিলাম। এখানে ধীরে ধীরে রান্না হবে। প্রথমে পুঁই শাকটা উঠিয়ে দিয়েছি, তারপরে মুরগির মাংস রান্না করে নিব। তো ওরা এসে আর থাকেনি,
ওরা আসছিল বিকেলবেলা, গিয়েছে রাত 10টা-11টার দিকে। তো এটা মুরগির মাংস হয়ে গিয়েছে। এই ছিল আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।